আমার পিছনে ট্রাফিকের নয়েজ সহ একটা ভিডিও প্লে হচ্ছে, কিন্তু আমি চাইলে ডিস্ক্রিপ্ট ভিডিও এডিটর ব্যবহার করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই নয়েজ কিন্তু একদম রিমুভ করে ফেলতে পারি। আপনারাও চাইলে কিন্তু এই ফিচারটা ট্রাই করতে পারেন। আমি নিচে কমেন্ট সেকশনে প্র্যাকটিস ক্লিপ দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকের কন্টেন্টে আমরা একটা ভিডিও এডিটর দেখব এবং এই ভিডিও এডিটরটির নাম হচ্ছে ডিস্ক্রিপ্ট। আজকের ভিডিওটা কিন্তু তারাই সাপোর্ট করছে। ডিস্ক্রিপ্ট মূলত একটি এআই পাওয়ার্ড ভিডিও এডিটর, যা কিনা অন্যান্য এডিটর থেকে একটু ভিন্ন, কারণ আপনি এই এডিটরের সাহায্যে একটা ডকুমেন্ট এডিট করার মতো ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। এছাড়াও এর নয়েজ রিডাকশন ফিচারটি কিন্তু বেশ কাজের। আরও রয়েছে বেশ কিছু এআই ফিচার। আজকের ভিডিওতে আমরা ডিস্ক্রিপ্ট ভিডিও এডিটরটাকে এক্সপ্লোর করব, আর ডিস্ক্রিপ্টের কিন্তু একটি ফ্রি ভার্সনও আছে, সো আপনারাও কিন্তু আমার সাথে ট্রাই করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি কমেন্টে থাকা লিঙ্কটিতে ক্লিক করেন তাহলেই কিন্তু ডিস্ক্রিপ্টের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে প্রথমে আপনাকে সাইন আপ করে ফেলতে হবে। আমি ক্লিক করব সাইন আপ। ইমেইল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে, এবং আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন কিন্তু আপনি ডিস্ক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন। এবং ডিস্ক্রিপ্টের কিন্তু অনেকগুলো প্ল্যান রয়েছে। আপনি যদি এখনই টেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ফ্রি প্ল্যান রয়েছে, এটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন। ফ্রি প্ল্যানে যদিও কিছু লিমিটেশন আছে, কিন্তু আজকের ভিডিওতে আমি যা যা দেখাবো তা কিন্তু আপনারা ফ্রি প্ল্যানেই ট্রাই করতে পারবেন। তো ডিস্ক্রিপ্ট ডাউনলোড করার পর আপনাকে ইনস্টল করে ফেলতে হবে, এবং ইনস্টল করার পর আপনার এখানে কিন্তু দেখেন একটা আইকন চলে আসবে ডিস্ক্রিপ্ট নামে। এখানে ডাবল ক্লিক করব, তো সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে, এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, যার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে। সেখান থেকে ভিডিও প্রজেক্ট। এখানে আপনাকে বেশ কিছু অপশন দিবে, যার মধ্যে প্রথমে আছে আপলোড এ ফাইল, অথবা আপনি চাইলে কোনো একটা ভিডিওর লিঙ্কও কিন্তু দিয়ে দিতে পারেন। এটা ইউটিউব ভিডিও হতে পারে। তো আমি এখানে ক্লিক করব আপলোড ফাইল। দেন আমি যে ভিডিওটা ডিস্ক্রিপ্টে ওপেন করতে চাই সেটাকে সিলেক্ট করব, দেন প্রেস করব ওপেন। শুরুতেই একটা অপশন চলে আসলো, ট্রান্সক্রাইব ট্রাফিক নয়েজ ডিস্ক্রিপ্ট .mp4। দ্যাট ইজ যে ক্লিপটা আমি মাত্র সিলেক্ট করেছি এটাকে কি ট্রান্সক্রাইব করব কি না সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো ট্রান্সক্রাইব করার অর্থ হচ্ছে আমি ভিডিওতে যা যা বলছি এই জিনিসটাকেই টেক্সট আকারে নিয়ে আসা। ল্যাঙ্গুয়েজটা আসলে সিলেক্ট করে দিব। বাংলা ল্যাঙ্গুয়েজ এখনও আসেনি, বাট হোপফুলি খুব সুন বাংলাও তারা ইনক্লুড করে ফেলবে। আর এখানে বর্তমানে অনেকগুলো ভাষাই আছে, বাট আমি এখানে সিলেক্ট করব ইংলিশ। এতে করে যেটা হবে, আমি বাংলায় যা বলছি সে ট্রাই করবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে ফেলার, যেটা আমাদের আজকের টিউটোরিয়ালের জন্য মোর দেন এনাফ। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে প্রেস করব ট্রান্সক্রাইব। তো ট্রান্সক্রাইব করতে একটু সময় নেয়, এই কারণে সে আমাকে বলছে যে কিছুক্ষণের মধ্যেই ট্রান্সক্রিপশনটা হয়ে যাবে। আমি প্রেস করব ডান, এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আচ্ছা, অলরেডি হয়েও গিয়েছে। আমি একটু দেখি। সে মোটামুটি বেশ ভালো মতোই এই জিনিসটাকে ট্রান্সলেট করে ফেলেছে, এবং আমি দেখতেছি যে মোটামুটি ট্রান্সলেশন কোয়ালিটিটাও কিন্তু খারাপ না, ভালো মতোই করেছে। জাস্ট একটা জায়গাতে হচ্ছে একটা ওয়ার্ড একটু ভুল করেছে। ডিস্ক্রিপ্ট যে ওয়ার্ডটা আমি বলেছি ওখানে সে ডিস্ক্রিপ্টের জায়গায় ডিস্লিপ লিখে ফেলেছে, বাট এটা আসলে খুব মাইনর একটা জিনিস, কারণ ডিস্ক্রিপ্ট কোনো ওয়ার্ড না, এটা আসলে একটা নাম, এই কারণে। তো আমরা আগে ভিডিওটা একটু প্লে করি, আপনারা আগে ভিডিওটা একটু দেখেন অ্যাকচুয়ালি কী হচ্ছে ভিডিওটার মধ্যে। আমার পেছনে ট্রাফিকের নয়েজ সহ একটা ভিডিও প্লে হচ্ছে, কিন্তু আমি চাইলে ডিস্ক্রিপ্ট ভিডিও এডিটর ব্যবহার করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই নয়েজ কিন্তু একদম রিমুভ করে ফেলতে পারবো। আপনারাও কিন্তু চাইলে এর ফ্রি ভার্সন ব্যবহার করে এই জিনিসটা ট্রাই করতে পারেন। আমি নিচে কমেন্ট সেকশনে প্র্যাকটিস ক্লিপ দিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাপার নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন, যখন আমি প্লে করছি, আমি আরেকবার একটু প্লে দিই। আমার পেছনে ট্রাফিকের নয়েজ সহ একটা ভিডিও প্লে হচ্ছে। সো আমি যখন যে কথা বলছি সে যে ট্রান্সলেট করেছে এই জিনিসটার কিন্তু টেক্সটটা এখানে হাইলাইটেড হচ্ছে। দ্যাট মিনস আমি যে এখানে কথাগুলো বলছি সে কিন্তু ট্র্যাক করতে পারছে যে কোন সময় কোন ওয়ার্ডটা উচ্চারণ করছি। এবং এই জিনিসটাই কিন্তু এই এডিটরের সবচেয়ে বড় ইউনিক ফিচার, যে আপনি একটা ডক এডিট করেন যেভাবে, সেভাবে কিন্তু এই ভিডিওটাকেও এডিট করতে পারবেন। যেমন দেখেন, আমি যদি কার্সরটাকে নিয়ে শেষের দিকে নিয়ে আসি তাহলে আমার ভিডিও কিন্তু শেষের দিকে চলে আসলো। আমি যদি আবার প্রথম দিকে নিয়ে আসি, প্রথম দিকে চলে আসলো। এবং আমি যদি প্লে করি, আমার পেছনে ট্রাফিকের নয়েজ সহ একটা প্রথম থেকে প্লে হচ্ছে। আবার যদি একদম শেষের দিকে চলে আসি, দিয়ে দিচ্ছি।
শেষের দিক থেকে প্লে হচ্ছে। সো ডিস্ক্রিপ্ট এই ভিডিও এডিটরের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারই কিন্তু এটা। একটা ডকের মধ্যে যেরকম এক লাইন থেকে আরেক লাইনে জাম্প করেন, এই ভিডিও এডিটরেও কিন্তু এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আপনি এডিট করতে পারছেন, যেটা কিনা অন্যান্য এডিটর থেকে একদম ইউনিক। এবং এতে করে আপনার কিন্তু ভিডিও এডিটিংয়ের মধ্যে যে কমপ্লেক্সিটির ব্যাপার স্যাপারগুলো থাকতো, যে টাইম লাইন কোনটা, কীভাবে কাট করব, কীভাবে বাদ দিব একটা অংশ, এই যে ব্যাপার স্যাপারগুলো থাকে এগুলো কিন্তু অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয়েছে স্পেশালি যারা নিউ ইউজার আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ইজি হয়ে গেল ব্যাপারটা। সামনে বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসার কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে এবং তখন কিন্তু আপনারা বাংলা টেক্সট দেখতে পারবেন। বাট ফর নাও আপনারা যখনই কোনো একটা ভিডিও দিবেন, সে যেটা করবে এই ট্রান্সক্রিপশন প্রসেসটা অ্যাকচুয়ালি আপনার কথাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করবে। এই অংশটুকু সিলেক্ট করব, অনেকগুলো অপশন চলে আসলো, আমি এখানে ক্লিক করব কারেক্ট, এবং এখানে ডি স্লিপের জায়গায় আমি যে জিনিসটা কারেক্ট সেটা আমি লিখে দিব ডি স্ক্রিপ্ট, প্রেস করব কারেক্ট। দেখেন এখন কিন্তু সে জিনিসটাকে সুন্দর মতো কারেক্ট করে দিয়েছে। সো আপনারা যখন আপনাদের ভিডিওতে বাংলা ট্রান্সক্রাইব করবেন তখন এই টুকিটাকি জায়গাতে একটু কারেক্ট করে দিলেই কিন্তু আপনাদের হয়ে গেল। সো বুঝতেই পারছেন এখানে আমরা ভিডিওর বিভিন্ন জায়গাতে ন্যাভিগেট করব, একটা ডকের বিভিন্ন লাইনে যেরকম ন্যাভিগেট করতাম সেভাবে। যেখানে দরকার জাস্ট সেখানে ক্লিক করবেন, চলে যাবেন। আচ্ছা, আর যদি মনে করেন আপনাদেরকে টাইমলাইন ইউজ করতে হবে, দেন সিম্পলি নিচে বাম দিকে দেখেন একটা অপশন আছে শো টাইমলাইন, এখানে যদি ক্লিক করি টাইমলাইনটা চলে আসলো। এবং এই টাইমলাইনটা ন্যাভিগেট করা কিন্তু খুবই ইজি। নিচে দেখেন একটা বার আছে, আপনি চাইলে এটাকে ক্লিক করে ডানে বায়ে নিয়ে টাইমলাইনের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আপনি যদি চান এই জিনিসটাকে একটু জুম ইন জুম আউট করতে, জাস্ট এই বারটার শেষের দিকে চলে আসবেন, যে ডানে নিলে জুম আউট, বামে নিলে জুম ইন, একদম সিম্পল। আর আপনি যদি চান কোনো জায়গাতে কাট করবেন, নর্মাল এডিটিং সফটওয়্যারের মতো ক্যাপকাট, প্রিমিয়ার প্রোতে যেরকম করে আমরা কাট করি, সে অপশনও আছে। এই যে দেখেন এখানে একটা অপশন আছে ব্লেড নামে, এখানে ক্লিক করবেন, একটা ব্লেডের আইকন চলে আসবে। এরপর আপনি যেখানে কাট করতে চান সেখানে জাস্ট ক্লিক করবেন, কাট হয়ে গেল। আরেক জায়গাতে কাট করতে হলে আবার ক্লিক করেন, কাট হয়ে গেল। দেন এখানে চলে আসেন, সিলেক্ট বাটনটাতে ক্লিক করেন, ওই ক্লিপটাতে সিলেক্ট করেন, প্রেস করেন ডিলিট, ব্যাস যতটুকু অংশ আপনি কাটলেন ডিলিট হয়ে গেল, একদম সিম্পল। আবার আপনি যদি মনে করেন কোনো একটা ক্লিপ ছোট বা বড় করবেন, সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি ক্লিপটার একদম শেষে চলে যান, মাউসের কার্সরটা নিয়ে যান, এরপর চাইলে আপনি এটাকে ছোট কিংবা বড় করতে পারবেন। ক্যাপকাট, প্রিমিয়ার প্রোতে যেভাবে করেন এখানেও এক্স্যাক্টলি সেম। কিন্তু আজকে আমরা এর বেসিক ব্যাপার স্যাপারগুলো দেখবো না, আমরা দেখবো এর কিছু ইন্টারেস্টিং এআই ফিচার। প্রথমে আমি ক্লিপটার শুরুতে চলে যাই, জাস্ট এখানে প্রথম অংশে ক্লিক করব। এরপর দেখেন ডান দিকে অনেকগুলো অপশন আছে, যার মধ্যে প্রথমেই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আন্ডারলর্ড। আমি যদি এখানে ক্লিক করি আরও অনেকগুলো অপশন চলে আসলো। এগুলো হচ্ছে ডিস্ক্রিপ্টের বেশ কিছু এআই ফিচার্স। ডিস্ক্রিপ্টের আন্ডারলর্ডকে আপনারা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কনসিডার করতে পারেন, কারণ এডিটিংয়ের ক্ষেত্রে অনেক কিছুই আপনাদের জন্য ইজি করে দিবে এই আন্ডারলর্ড। আন্ডারলর্ডের মধ্যে সাউন্ড গুড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, যার মধ্যে আরও অনেকগুলো অপশন আছে। আমি প্রথমেই চলে যাব স্টুডিও সাউন্ডে। তবে স্টুডিও সাউন্ড এই ফিচারটা অ্যাপ্লাই করার আগে এই ভিডিওটা একবার একটু প্লে করতে চাই আমি, যাতে করে আপনারা বুঝতে পারেন ব্যাকগ্রাউন্ডে যে ট্রাফিকের নয়েজটা আছে সেটা কতটা বেশি। আমার পেছনে ট্রাফিকের নয়েজ সহ একটা ভিডিও প্লে হচ্ছে, কিন্তু আমি চাইলে ডিস্ক্রিপ্ট ভিডিও এডিটর ব্যবহার করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, সো দেখেন এখানে কিন্তু নয়েজের পরিমাণ বেশ ভালোই, একদম কম যে তা না, অনেকটা ধরতে পারেন। আপনারা যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলেন সেই ক্ষেত্রে আপনার ভয়েসটা যেরকম আসতো আশেপাশে ট্রাফিকের নয়েজ সহ সেরকমই কিন্তু। এখন আমি চলে যাব স্টুডিও সাউন্ডে, এবং এখানে স্টুডিও সাউন্ড জিনিসটা দেখেন অলরেডি কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেল, এবং এখানে বলতেছে যে সেই জিনিসটাকে অ্যানালাইজ করতেছে, এবং আই থিঙ্ক হয়ে গেছে। একটু প্রথম থেকে প্লে করি। আমার পেছনে ট্রাফিকের নয়েজ সহ একটা ভিডিও প্লে হচ্ছে, কিন্তু আমি চাইলে ডিস্ক্রিপ্ট ভিডিও এডিটর ব্যবহার করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই নয়েজ কিন্তু একদম রিমুভ করে ফেলতে পারবো। দেখেন বেশ ভালো মতোই কিন্তু সে নয়েজগুলোকে রিমুভ করে ফেলেছে, এবং কোনো ধরনের গাড়ির শব্দ কিন্তু আমি শুনতে পারছি না, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। কারণ আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ ছিল এবং আমি সাউন্ড কিন্তু অনেক ইনক্রিজ করে দিয়েছিলাম। সো আপনাদের ক্ষেত্রে আপনারা যারা বাইরে থেকে কোনো একটা ভিডিও রেকর্ড করে আসলেন এবং দেখলেন যে অনেক বেশি ট্রাফিকের সাউন্ড কিংবা আশেপাশের অনেক সাউন্ড ছিল, এই ফিচারটা ব্যবহার করে কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আছে আপনাদের ভিডিওর মধ্যে সেটা কিন্তু রিমুভ করে ফেলতে পারছেন। আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওর ক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে নয়েজ রিডাকশনটা, একটু আর্টিফিশিয়াল লাগছে, এরকম যদি ফিল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনাকে চলে যেতে হবে এই যে স্টুডিও সাউন্ডের আন্ডারে,
ইফেক্ট সেটিংস, এখানে যদি ক্লিক করেন আপনি কিন্তু এই ইফেক্টটার ইন্টেন্সিটি বাড়াতে বা কমাতে পারবেন। ফর এক্সাম্পল আপনার কাছে শুনে যদি মনে হয় যে একটু বেশি আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে, আপনি সিম্পলি এটাকে কমিয়ে 80% করে দেন আপনার ভিডিওর প্রয়োজনীয়তা অনুযায়ী। এখন যদি একটু প্লে করি শুরু থেকে, আমার পেছনে ট্রাফিকের নয়েজ সহ একটা ভিডিও প্লে হচ্ছে, কিন্তু আমি চাইলে ডিসক্রিপ্ট ভিডিও এডিটর ব্যবহার করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এটাও দেখেন বেশ নাইস, যদিও হালকা একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, বাট স্টিল দুটোর সাথে কম্পেয়ার করলে অনেক অনেক বেটার। আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে এই ভিডিওটা শুধুমাত্র অডিওটা নিয়ে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। চলেন এখন আমরা আরও কিছু ইন্টারেস্টিং ফিচার দেখি। ধরেন আপনি চাচ্ছেন এই প্রজেক্টটার মধ্যে আরও একটা ভিডিও এই ভিডিওটার পাশেই বসাবেন, সেক্ষেত্রে কী করবেন? সিম্পলি আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওর একদম শেষে চলে যেতে হবে, এই পোর্শনে এসে রাইট ক্লিক করতে হবে, দেন অ্যাড লেয়ার, দেন এখানে ফাইলস, দেন ক্লিক করতে হবে অ্যাড ফাইলস। এখানে দেখেন আমি আরেকটা ভিডিও রেকর্ড করে রেখেছি এবং এই ভিডিওটা হচ্ছে ইংলিশে, যাতে করে আপনাদেরকে আমি ইজিলি বোঝাতে পারি ব্যাপারটা কীভাবে কাজ করে। আমি সিলেক্ট করে প্রেস করব ওপেন। দেখেন এই ভিডিওটা কিন্তু চলে আসলো আরেকটা উইন্ডোতে এবং এখানে আমাকে এই যে 4 ডট একটা অপশন আছে মেনুর, এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইনসার্ট ইনটু স্ক্রিপ্ট এই অপশনটাতে সিলেক্ট করতে হবে। দেন আমাকে আবার জিজ্ঞেস করতেছে ট্রান্সক্রাইব করবো কিনা, আমি ক্লিক করব ট্রান্সক্রাইব এবং সে কিছু সময় নিয়ে এই জিনিসটাকে ট্রান্সক্রাইব করবে, প্রেস করব ডান। সো একটু সময় নিচ্ছে ট্রান্সক্রাইব করার জন্য। তো আমাদের ট্রান্সক্রিপশন কিন্তু কমপ্লিট এবং আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যখন ভিডিওটা প্লে করব আমি যা যা বলছি সেসব জিনিসই কিন্তু এখানে সুন্দর টেক্সট আকারে চলে আসলো। আর এই ভিডিওটা আমি ইংলিশে করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই সফটওয়্যারটার ট্রান্সক্রিপশন ফিচারটা কতটা অ্যাকুরেট এই ব্যাপারটা। তো আমি একটু প্লে করি ভিডিওটা, আপনারা একটু খেয়াল করেন। আর ভিডিওটা প্লে করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করেছি একজন হোস্টের কথা বলার সময় যেসব ফ্ল থাকে সব কিছু মাথায় রেখেই, অর্থাৎ মাঝখানে একটু সাইলেন্ট হয়ে যাওয়া, একটু গলা খাকারি দেওয়া, আমতা আমতা করা, এই সব কিছু মাথায় রেখে তারপর হচ্ছে ভিডিওটা শ্যুট করা হয়েছে। সো যখন ভিডিওটা দেখবেন এটা মাথায় রাখবেন, আপনাদের যত ফ্ল থাকে যখন ক্যামেরার সামনে কথা বলেন আপনারা, সব কিছু কিন্তু এখানে ইন্টিগ্রেট করা হয়েছে। ওকে, আমি একটু প্লে করি। Today we'll talk about a very interesting video editor called Descript. Descript is an AI-powered video editor that is as easy as editing a document. Today I'll talk about a very interesting video editor called Descript. Descript is an AI-powered video editor that is as easy as editing a document. সো বুঝতেই পারছেন, নর্মালি কথা বলার সময় যেসব জায়গাতে আমরা একটু আটকে যাই বা যেসব জায়গাতে আমরা একটু প্রবলেম ফেস করি সব কিছুই মোটামুটি এখানে আছে। অনেক জায়গায় আমি সাইলেন্ট ছিলাম, অনেক জায়গায় হচ্ছে একটু গলা খাকারি দিচ্ছি, আমতা আমতা করছি, এক কথা বারবার বলছি, রিপিট করছি, সব কিছু কিন্তু এখানে আছে। তো এইসব জিনিসপত্র ইজিলি এডিট করার জন্য কিন্তু ডিসক্রিপ্টে কিছু এআই ফিচার রয়েছে। যেমন একটা জিনিস যেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন, যেহেতু আপনি এখানে জিনিসটাকে টেক্সট আকারে দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু অলরেডি জানেন কোথায় আপনি ডাবল বলেছেন, কোথায় একটু সাইলেন্ট থাকতেছেন, কারণ দেখেন এই যে ডট 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 হয়ে যেখানে আছে সেই জায়গাগুলো হচ্ছে সাইলেন্ট। আবার এখানে দেখেন আমি যখন গলা খাকারি দিচ্ছি, আমতা আমতা করছি, সেগুলোও কিন্তু সুন্দর মতো টেক্সট আকারে চলে আসছে। সো একটা অ্যাডভান্টেজ অলরেডি হচ্ছে আমি কোথায় কি হচ্ছে এটা ডিরেক্টলি বুঝতে পারছি, এবং সেকেন্ড অ্যাডভান্টেজ এর যে বিভিন্ন এআই ফিচার আছে সেগুলো দিয়ে কিন্তু আমি অনেক ক্ষেত্রেই জিনিসটাকে ক্লিন আপ করে ফেলতে পারবো। আমি একটা কাজ করি, আগের ভিডিওটা একটু ডিলিট করে দিই, ওটা আসলে আমাদের এখন আর দরকার নাই। আমি জাস্ট এই ভিডিওটা রাখছি এবং আমি যদি এখন চলে যাই আন্ডারলর্ডে এবং এখানে দেখেন সাউন্ড গুডের আন্ডারে একটা অপশন চলে আসছে এডিট ফর ক্ল্যারিটি। সো এডিট ফর ক্ল্যারিটি এই ফিচারটা যেটা করে, আপনার ভিডিওটাকে অ্যানালাইজ করে যেসব জায়গাতে আপনি ডাবল কথা বলেছেন, যেসব জায়গাতে আপনি সাইলেন্ট ছিলেন, যেসব জায়গাতে আপনি আমতা আমতা করেছেন, এই ব্যাপারগুলোকে তার মতো করে গুছিয়ে আপনাকে একটা রেজাল্ট দেয়। আমি যদি ক্লিক করি এবং ক্লিক করি সাবমিট, সে কিছুক্ষণ ধরে এই ব্যাপারটাকে অ্যানালাইজ করবে এবং দেখেন আমাকে কিন্তু এখানে একটা রিফাইন্ড স্ক্রিপ্ট দিয়েছে। আমি যদি এখানে ক্লিক করি অ্যাপ্লাই এডিটস টু স্ক্রিপ্ট, তাহলে আমার মেইন যে ভিডিওটা, যে স্ক্রিপ্টটা ছিল, মানে ট্রান্সক্রাইব করার পর যে স্ক্রিপ্টটা হয়েছে সেখানে কিন্তু সে এডিট করে দিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেসব জায়গাতে আমি বারবার কথা বলেছি এসব জায়গায় কিন্তু কেটে দিয়েছে এবং কেটে ছেটে সে কিন্তু জাস্ট ওয়ান টেকে হলে ব্যাপারটা যেরকম হতো সেরকম করে ফেলেছে। আমি যদি একটু প্লে করি, টুডে উইল টক অ্যাবাউট এ ভেরি ইন্টারেস্টিং ভিডিও এডিটর কল্ড Descript. Descript is an AI-powered video editor that is as easy as editing a document. সো বুঝতে পারছেন
এই পুরো জিনিসটাকে কাটছাট করে সে ওয়ান টেকের মতো একটা ব্যাপার করে ফেলেছে এখানে। এখন যদি কোনো কারণে আপনার মনে হয় যে না আগের কোনো টেক ভালো ছিল বা আপনি এটাকে এভাবে করবেন না, আপনার কিন্তু অলওয়েজ অপশন আছে, আপনি জাস্ট Ctrl+Z প্রেস করেন, সব কিছু আগের মতো হয়ে গেল, আপনি আপনার মতো এডিট করতে পারবেন। এরপর আমরা আরেকটা ফিচার দেখি, সেটা হচ্ছে দেখেন রিমুভ ফিলার ওয়ার্ডস। সো ফিলার ওয়ার্ড বলতে যেটা বোঝাচ্ছে ওই যে আমতা আমতা করা এই ব্যাপার স্যাপারগুলো আর কি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন সে কিন্তু ডিটেক্ট করলো টোটাল তিনটা জায়গাতে হচ্ছে আমি আমতা আমতা করেছি বা হয়তো গলা খাকারি দিয়েছি এই ব্যাপারগুলো। এবং দেখেন প্রথমটা হচ্ছে এই যে এখানে অলরেডি কিন্তু আমরা স্ক্রিপ্টে দেখতে পাচ্ছি প্লেব্যাক করে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে জাস্ট রিমুভ ক্লিক করলেই সে কিন্তু রিমুভ করে ফেলতেছে একদম ইজিলি। আমি আবার আগের মতো করে দিই। আবার আরেকটা ফিচার যদি আমরা দেখি রিমুভ ফিলার ওয়ার্ডের নিচেই রিমুভ রিটেক্স, অর্থাৎ যেসব জায়গাতে আপনি বারবার কথা বলেছেন, হয় না আমরা কিন্তু কথা বলার সময় রিটেক দিই অনেক, রাইট? একটা কথা 2-3 বার বলি তারপর যে কোনো একটা পিক করি। সো আপনি যদি চান ডিসক্রিপ্ট নিজে থেকেই ব্যাপারটা সিলেক্ট করে দেখ, জাস্ট আপনি ক্লিক করবেন রিমুভ রিটেক্স এবং ক্লিক করবেন সাবমিট। সো ডিসক্রিপ্ট ব্যাপারটাকে একটু অ্যানালাইজ করবে এবং অ্যানালাইজ করে দেখেন আপনাকে কিন্তু এখানে একটা নতুন রিফাইন্ড স্ক্রিপ্ট দিল। আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাপ্লাই এডিটস টু স্ক্রিপ্ট, তাহলে দেখেন স্ক্রিপ্টেই কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে গেল। এখন দেখেন আপনার ওই যে আমতা আমতা করছিলেন, সাইলেন্ট ছিলেন, এগুলো কিন্তু আছে। রিমুভ হলো কোনগুলো? যেগুলো আপনি ডাবল বলেছেন। সো আপনার কাছে যদি মনে হয় যে আপনি আমতা আমতা করছেন, গলা খাকারি দিচ্ছেন, এগুলো আলাদা করে নিজের মতো করে এডিট করবেন, সেটাও কিন্তু আপনি পারবেন। এখানে শুধুমাত্র আপনার রিটেকগুলো ডিলিট হয়ে গেল। আর আরেকটা ফিচার হচ্ছে দেখেন শর্টেন ওয়ার্ড গ্যাপস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাকে একটা লিস্ট দিচ্ছে। লিস্টটা কিসের? 1 সেকেন্ড বা তার থেকে বেশি যেসব জায়গাতে আমি সাইলেন্ট ছিলাম সেগুলো হচ্ছে সে ডিটেক্ট করেছে, এবং কত জায়গাতে ডিটেক্ট করেছে? 9 জায়গাতে। এবং দেখেন আমি যদি এখানে ক্লিক করি, যেসব জায়গাতে সাইলেন্ট ছিলাম সব কিছু কিন্তু আমার স্ক্রিপ্টের মধ্যে শো করছে। আমি চাইলে প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা করে ডিলিট করে দিতে পারি। জাস্ট দেখেন এখানে শর্টেন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই চলে যাচ্ছে। দেখেন যেসব জায়গাতে আমি সাইলেন্ট ছিলাম সেগুলো কিন্তু ইজিলি রিমুভ হয়ে গেল। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আপনি এইসব এআই ফিচারের হেল্প নেবেন না, নিজে নিজে করবেন, সেটাও কিন্তু সম্ভব। সিম্পলি আপনি স্ক্রিপ্টটা একটু পড়েন, দেখেন কোন জায়গাতে আপনি ডাবল বলেছেন, সে জায়গাগুলো ডিলিট করে দেন। যেমন আমার ভিডিওর ক্ষেত্রে দেখেন আমি প্রথমের লাইনটা ঠিকমতো বলেছি, দেন এখান থেকে এতটুক যে অংশটা আছে এটা হচ্ছে আমি রিটেক দিয়েছি, বারবার বলেছি। সো এই পার্টটা আমি ডিলিট করে দিব। এরপর আবার যদি এখানে চলে আসি, ইট হ্যাজ গ্রেট নয়েজ রিডাকশন ফিচার্স, এটা ঠিক আছে। অ্যালং উইথ সাম, যে অ্যালং উইথ আমি হচ্ছে এখানে 2 বার বলেছি। সো এই প্রথম অংশটুকু ডিলিট করে দিব, মাঝখানে গ্যাপ ডিলিট করে দিব, এখানেও গ্যাপটা ডিলিট করে দিব। এখন যদি আমি প্লে করি, টুডে উইল টক অ্যাবাউট আ ভেরি ইন্টারেস্টিং ভিডিও এডিটর কল্ড Descript. Descript is an AI-powered video editor that is as easy as editing a document. It has great noise reduction features along with some very cool AI features. So দেখেন আমি কিন্তু খুব সহজে জাস্ট আমার এই স্ক্রিপ্টটা দেখে বুঝে গেলাম যে কোন কোন জায়গাতে আমি রিপিট বলেছি, কোন কোন জায়গাতে সাইলেন্ট ছিলাম, কোন কোন জায়গাতে আমতা আমতা করেছি। সিম্পলি ওগুলো আমি বাদ দিয়ে জাস্ট যে জায়গাতে আমার কোর পয়েন্টগুলো ছিল বা কোর টকিং পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু রেখে দিলাম এবং ইজিলি ভিডিওটাকে কিন্তু আমি কেটে এডিট করে ফেললাম। তো দেখেন এই যে নতুন কনসেপ্ট ভিডিও এডিট করার, অ্যাজ ইফ আপনি একটা ডকুমেন্ট এডিট করছেন, এটা কিন্তু খুবই ইউনিক এবং যারা কিনা নতুন আছেন বা যারা কিনা অনেক বেশি সময় ধরে এডিট করতে চান না তাদের জন্য কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই আউট করবেন। আমি এক্স্যাক্টলি এই ক্লিপটাই আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আগেই বলেছি Descript-এর কিন্তু ফ্রি ভার্সন আছে, সো আপনারা কিন্তু ইমিডিয়েটলি এই ফিচারগুলোকে ট্রাই করে দেখতে পারেন আপনার কাছে কেমন লাগে। এখন চলে আসি ভিডিও এডিট করা শেষে আপনারা কীভাবে এক্সপোর্ট করবেন সেই ব্যাপারটাতে। খুবই সিম্পল, আপনাকে চলে আসতে হবে উপরের ডান দিকে পাবলিশ নামে যে অপশনটাতে সেখানে, এবং এখানে আসার পর আপনি চলে যাবেন এক্সপোর্ট নামে অপশনটিতে। সেখান থেকে আপনারা এর বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ফ্রি প্ল্যানে থাকেন সেক্ষেত্রে রেজুলেশন ম্যাক্সিমাম পাবেন হচ্ছে 720p। দেন ফাইনালি এক্সপোর্ট বাটনটি ক্লিক করে সেভ বাটনটি ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করবে।
আর ডিসক্রিপ্টের কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং এআই ফিচার আছে যেগুলো সামনের কোনো ভিডিওতে আমি কভার করব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনারা ডিসক্রিপ্ট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আর ডিসক্রিপ্টের একটি ফ্রি ভার্সনও কিন্তু আছে, আমি নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ট্রাই করতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু কিছু প্র্যাকটিস ক্লিপ নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা কিন্তু সেগুলো ডাউনলোড করে এই ফিচারগুলোকে টেস্ট করতে পারবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।